সিএম স্যার। ত্রিপুরাতে ফায়ার সার্ভিস নিয়ে এত ত্রিপুরাতে ফায়ার সার্ভিসে যারা আছে বর্তমানে অনেক শূন্যপদ পড়ে আছে, অনেকে ছুটিও পাচ্ছে না কাজের চাপে, যার জন্য আমরা যুবকরা আছি এখন উপযুক্ত চাকরিটা পাওয়ার জন্য। আমরা এমন না যে উপযুক্ত নয়, আমরা নিজের কোয়ালিটি দিয়ে ফিজিক্যাল কোয়ালিফাই করেছি, তো এর জন্য আমরা বারবার কেন প্রতিষ্ঠা করতে আসতে হচ্ছে। আমরা এখন চাই আমাদের যে রি এক্সামটা বলছে যে কন্ডাক্ট করাবে, রি এক্সামটা অতি সত্তর এই মাসের মধ্যে আমাদের অফিসিয়াল নোটিফিকেশান দিতে চাই আমরা। ধন্যবাদ। আমার আগে যে ভাই কইছে সবটাই জানা হয়েছে বা এতটুকুই কর 10 বার বা 8 বার আমরা এখানে হয়েছে, আমার হয়তো বা 8 বার কি 9 বার হয়েছে, তো বাকিটা আমি কইতেছি না কতবার হয়েছে। আমার ছাড়াও যারা আইছে তারা হয়তো বা এর চেয়ে বেশি আইছে, এর চেয়ে বেশি বারংবার আয়াসের এখানে কথা কইছে, নয়তো বা আমরা এই সেক্রেটারিতে যাওয়া হয়েছে স্যারের সঙ্গে কথা করার লেগে। মানে এরকম কোনো জায়গা আমরা বাদ দিয়েছি না যে আমরা যেখানে গেলে একটু ভালো একটা রেসপন্স পাবো, তো কোনোখান থেকে আমরা একটা আশার আলো বা ভালো একটা রেসপন্স পাইছি না। তো আবার আমরা আজকে এই দুর্যোগ পরিবেশ নিয়ে সেটা কেউ মাথায় ছাতি নিয়ে বা হয়তো বা কেউ খালি ওইরকমভাবেই সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে যে এরপরও কোনো একটা আশ্বাস পাই বা ভালো একটা রেসপন্স পাই আমরা আমাদের আগামী দিনে যেই এক্সামের লেগে একটা প্রিপারেশন নেওয়া হইতেছে এটার কোনো একটা ডেট দেওয়া হোক। আমরা এই কারণে আবার আইছি সবাই মিলে সেটা, কারণ অনেকে হয়তো বা অনেক দূর দূরান্ত থেকে আইছে, তো সবাই কীটা করবো দিশাহারা হয়ে থেকে সবাই কত আর আইব কত আর ঘুরবো। যদি কারোর কই দূর দূরান্ত থেকে যারা ধরেন দাম ছড়া থেকে আয়ে তারা যদি কই যে আওয়ার লেগে, তখন তারা কই না ওইখানে গিয়ে আর কোনো লাভ হয় না, ওইখানে গেলে পুলিশে ধরে নিয়ে সেটা পুলিশ মাঠে বসায় রাখে এবং 6টার পরে আমরা সারে তখন আমরা ট্রেন পাই না, দূরে যাইতে পারি না বাড়িতে। তাহলে তো আলটিমেটলি আমরা যারা যুবকরা আছি তারাই হেনস্থ হইতেছি। আর আমরা এই যুবক রয়ে গেলাম আগামী দিনে এইসব দুর্যোগ মোকাবেলা এবং ফায়ার সার্ভিসের যে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে ওইটির লেগে রক্তক্ষরণ করো। আর আগামী দিনে আমরা দেখা যাইতেছে এত কিছুর মানে বিনিময়েও আমরা আবার আইতাছি যে আমরা আগামী দিনে একটা আগুনে ঝাঁপায় পড়ার লেগেও আমরা রেডি। আর আমরা ওই আগুনে ঝাঁপায় পড়ুন ভাইপাও আমরা ওই ডিপার্টমেন্টের দপ্তরে আইতাছি, হয়তো সিএমের বাড়ির সামনে যেতেছি, নয়তো বা কোনো অফিসারের কাছে দেখা করার লেগে যেতেছি, হয়তো হেনস্থার শিকার হইতেছি, অন্য কোনো না। তাহলে আমরা এই ছেলেরা যেভাবে যা মানে করতেছি যে এরকম কষ্ট করে সেটা সবসময় দেখা করতেছি শুধু চাকরি করার লেগে তা না, আমরা আগামী দিনে যেই পদক্ষেপ আছে বা আগামী দিনে যে জীবন যুদ্ধ আছে কাউকে বাঁচানোর জন্য, কারোর বাড়িঘর বাঁচানোর জন্য সবটাই আমরা আমাদের মাথা আছে, মাথা থাকেও আমরা দূরাদূরি করি, মাথা থাকেও আমরা বারবার আইএসএর স্যারের লোকে দেখা করতে চাই বা ডেপুটেশন দিই বা ডিরেক্টর স্যারের লোকে দেখা করতে চাই। আজকে জয়েন্ট ডিরেক্টর স্যারের লোকে দেখা করলাম, ওনার বক্তব্য শুনে খুবই আনন্দিত আমরা যে উনি আমাদের সঙ্গে একদম কোঅপারেট করেছে খুব সুন্দরভাবে, ওনার মতো মানুষ হয় না, খুব সুন্দরভাবে বলেছে। এমনও আমরা স্যার পেয়েছি সেক্রেটারিতে যখন দেখা করতে গেছি, ওনার নাম আমি বলতে চাই না, ওনার ব্যবহার একদম কি বলবো সেটা বলার মতো না, কারণ এরকম মানুষের সঙ্গে মানুষ এরকম ব্যবহার করে না। আর আমরা অ্যাসপিরেন্ট, আমরা স্টুডেন্ট, আমরা বেকার যুবক, আমরা চাকরি প্রার্থী, আমরা এমন না যে চাকরি চাইতে গেছি কোনোখানো, আমরা আমাদের হক লড়াইয়ের জন্য গেছি। আমরা নিজেরা মাথার ঘাম পায়ে ফেলে যে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি, দিন রাত অপেক্ষা করে আমরা এই অ্যাসপিরেন্ট বা এই যুবক বা আমরা এই ক্যান্ডিডেট আমরা যখন ওইখানে গেছি ওইখানে দূর দূর ছাড় করেছি। যাই হোক, আর আমরা যখন সিএম স্যারের বাড়িতে যাই বা ওইখানে দেখা করতে চাই, সিএম স্যার কি আমাদের এই বিষয়টা একবারও নজরও পড়ছে না যে আমরা বারবার এই ছেলেরা এত কষ্ট করে ওনার বাড়ির সামনে যায়, হয়তো বা এখানে আসছি, নয়তো বা অন্য কোনো ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করছি, ওনার কাছে তো নিশ্চয়ই যাচ্ছে। তাহলে স্যার যদি দয়া করে আমাদের এই ডিপার্টমেন্টের বিষয়টা নিয়ে একবার যদি ভেবে আমাদের এই আগামী দিনে যে প্রসেসগুলো বাকি রয়েছে সেগুলো যদি অতি সত্বর কমপ্লিট করে, তাহলে আমরা যে বেকাররা রয়েছে আজকের দিনে বেকার, তারা হয়তো বা তাদের দুমুঠো ভাতের আশা হবে, তারা চাকরি পাবে, তাদের সংসার সুন্দরভাবে চালাতে পারবে, তাদের আশা পূর্ণ হবে। আমরা এই আশা নিয়ে আজকেও এসেছি।